ওমা, মাগো, কেউ বাড়িতে আছো? আমায় একটু সাহায্য করবে মা? আ- আচ্ছা আচ্ছা, দুটো ভিক্ষা দেবে মা? দাও না মা, খুব বিপদের মধ্যে আছি, দুটো ভিক্ষা দাও না গো মা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ভগবান, আমি কি এমন দোষ করেছি? আমি তো আমার ছেলের ভালোই চেয়েছিলাম। বলো বলো, এখন আমি কি করব যাতে আমার ছেলে ভালো হয়ে যায়? না, অনেক বেলা হয়ে গেল, ছেলেটা একা বাড়িতে রয়েছে। যাই, বাড়ি ফিরে যাই। খোকা, ওঠ, অনেক বেলা হয়ে গেল রে। খোকা, ওঠ বাবা, খাবি না? তোমার খাওয়া আমার জানা আছে, শুকনো মুড়ি আর বাতাসা। যাও দাও, ঘুমাতে দাও। খোকা, ওঠ, সকাল হয়ে গেল যে, চা খাবি না? আমি ওকে কি করবো? আর তুমি যাও না এখন ভিক্ষা করতে? যাও, আমার টাকা লাগবে। কি করেছো আজ পর্যন্ত আমার জন্য? ওই টাকা নিয়ে কি আরম্ভ করেছে? কি হলো ভাই, তোমরা এতগুলো লোকজন হইচই করছে কেন? কোথায় কোথায় আপনার ছেলে কোথায়? আহ, অনেক দিন হয়ে গেছে আমার কাছ থেকে 25,000 টাকা নিয়ে গেছে আপনার নাম করে, কিন্তু আমার কোনো নাম গন্ধই করছে না। আমার টাকা দিতেই হবে, আমার টাকা না দিলে কিন্তু আমি ঘর বাড়ি জ্বালিয়ে দেবো। না না না, এরকম করো না তোমরা। আমার কাছ থেকেও টাকা নিয়েছে। 3 দিনের নাম করে 3 মাস হয়ে গেছে, এখন টাকা দিচ্ছে না। আপনার ছেলেকে যদি পাই, ওখানেই মেরে ফেলবো। না না না, এসব তোমরা করো না। আরে আমার কাছ থেকে তো আপনার ছেলে টাকা নিয়েছে। আপনার ছেলেকে যেদিন এরপরে ধরতে পারবো, সেদিন কিন্তু আপনার ছেলে ঠ্যাং হাত পা ভেঙে রেখে দেবো। না না না, এসব করো না। আপনার ছেলে আমার কাছ থেকেও টাকা নিয়েছে, উল্টো পাল্টা বলে, মানে যে এটা করবো এটা করবো, আমার টাকাও যেন দেয়। হ্যাঁ, না না না, এসব তোমরা কিছু করো না। দেখো, তোমরা তো টাকাটা আমাকে বলে দাওনি, আমায় আর কিছুদিন সময় দাও। পাওনা হিসেবে আমি তোমাকে সব টাকা মিটিয়ে দেবো। ঠিক আছে কাকা, আপনি যখন রিকোয়েস্ট করছেন, আপনার এই কথা আমি মানলাম। তাহলে আপনি কতটা সময় দেবেন বলুন? আমি মিটিয়ে দেবো বাবা, কথা দিলাম। ঠিক আছে, তাহলে আপনার কথা রেকর্ড দিয়ে চললাম। আপনার সম্মান রেখে আমরা চলে যাচ্ছি, কিন্তু এরপরে আসলে আর ফিরে যাবো না, আচ্ছা টাকা নিয়েই যাবো যেভাবে হোক। না, ঠিক আছে আপনার কথা রাখলাম, এরপর কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে। বাবা, কি ছিল বাইরে তো হইচই করছিল? হ্যাঁ রে খোকা, তুই কতজনের কাছ থেকে টাকা নিয়েছিস? শোন খোকা, এরপর যদি তুই কারো কাছ থেকে টাকা নিয়ে মদ খাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বাবা, কিরে ভাই, কোথায়? মদ খাবি না? চলে আয়, ফার্মে চলে আয়। হ্যাঁ, এখন আয়।
বল, মদ খাওয়াবি বললি? হ্যাঁ, খাবি না? হ্যাঁ, তো বস। না না, তুই এমনি বল, আমরা শুনছি। বল, শুনছি। এসব তোরা কি চালু করেছিস? মদ খাবি না? না রে ভাই, বাবার ঘাম ঝরানো পরিশ্রমের টাকায় আমরা মদ খেতে পারবো না। মানে তোরা কি বলতে চাইছিস? বাবা মার জন্য কি করেছে? কি করেনি তোর জন্য বল? তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, তোকে ছোট থেকে বড় করেছে, শুধু শুধু তোকে মানুষের মতন মানুষ করতে পারে। তাহলে তুই বুঝতিস বাবার কষ্টটা কোথায়। তোর বাবা আছে তো, তাই তুই তোর বাবার কষ্টটাই বুঝতে পারছিস না। আসলে তোর বাবা আছে তো, তাই তুই বুঝতে পারছিস না বাবার মর্মটা কি। যেই সব ছেলের বাবা থাকে না তারা বোঝে। আরে তুই তো অনেক ভাগ্যবান রে ভাই, তোর বাবা আছে। আর তুই সেই বাবাকে দিয়ে ভিক্ষে করাচ্ছিস, আর তোর বাবার ভিক্ষা করে না টাকায় আমরা মদ খাবো? না রে ভাই, আমরা খেতে পারবো না। শোন, একটা কথা বলি, তোর বাবার অনেক বয়স হয়েছে, করাস না এই সমস্ত কাজ আর বাবাকে দিয়ে। দেখ, যেটা ভালো বুঝিস এখন তুই। কিন্তু তুই একটা কথা মাথায় রাখিস, বাবাই কিন্তু সব, আর বাবাই হলো ভগবান। চলে আয়। বাবা, থাক, অনেক রাত হয়ে গেছে, বাবাকে আর ডাকবো না। বরং কাল সকালবেলা বাবার পায়ে হাতে ধরে ঘুমাইছিল যে আমি যা করেছি এতদিন ভুল করেছি বাবা, থাক, ওটাই ভালো। কি হলো, এত বেলা হয়ে গেল, বাবা তো আমায় ডাকলো না। যাক, বাবা আমার ঘুম ভাঙায় না। আমি বরং বাবার জন্য চা নিয়ে গিয়ে বাবার ঘুমটা ভাঙাই। ও বাবা, 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 উঠো না বাবা, বাবা, বাবা। দেখো, আমি তোকে দেখি ভিক্ষে করছি মানে এই না যে আমার কিছুই নেই। তোকে তো ছোট থেকে বড় করেছি, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারলাম না। আমি মরে গেলে তুই যদি মানুষ হোস, সেই জন্য আমার যা কিছু আছে তোর নামে সব লিখে দিয়ে চলে গেলাম রে বাবা। তুই ভালো থাকিস। এটি তোর হতভাগ্য বাবা। আরে বাড়ির লোকে সময়ও হয় এই নোংরাগুলো ফেলার, আমারই ফেলতে আসতে হয়। আরে এই ছেলেটাকে মনে হয় আমি কোথাও একটা দেখেছি। বিপ্লব, বিপ্লব, কোথায় ছিলিস ভাই তুই এতদিন? কত খুঁজেছি তোকে। বিপ্লব দাঁড়া, শোন ভাই, শোন বিপ্লব, বিপ্লব। হায় রে জীবন, একটা পডকাস্ট যখন আমাদের পাশে থাকে তখন তার আমরা মর্ম দিতে পারি না, কিন্তু
ঝড়ের আঘাতে যখন সেই বটগাছটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন সেই বটগাছটার জন্য রয়ে যায় আমাদের মনে শুধুমাত্র হতাশা এবং দুশ্চিন্তা। তাই বলি, সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন, কেননা সময় কখনো আর ফিরে আসে না।